আওয়ামী লীগ বিএনপির গোপন মিটিং। তাহলে ছাত্র আন্দোলনের এই শহীদ ছাত্ররা, সাধারণ মাদ্রাসার ছাত্ররা, পথচারী ব্যবসায়ী কতজন মারা গিয়েছেন, সবার জীবন কি তাহলে বৃথা? একটু আমরা পড়ার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। লিখেছেন যে বিষয়টা জুলকার নায়েন সায়ের, নিশ্চয়ই তাকে আপনারা চিনেন যারা ফলো করেন। তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের আসামি 25,200 কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা গোপনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সাথে গোপনে ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে মিটিং করে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ভুয়া ডায়মন্ড বিক্রি করে ধরা খেয়েছেন এত বছরের, তার পরবর্তীতে 25,200 কোটি টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়েছেন। সুতরাং এখন তো তার বিচারের পালা এ অন্যায়ের কারণে। এখন সে তো বাঁচতে হবে, বাঁচার জন্য আশ্রয় নিয়েছে বিএনপির নেতার কাছে। আমরা আরো একটু পড়ার চেষ্টা করি। উভয়ের আলাপের এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায়, বাজেট কোনো বিষয় না। 25,200 কোটি টাকা শুধু ভ্যাটে ফাঁকি দেয়, তাহলে কত হাজার কোটি টাকার মালিক সে। ম্যানেজ করলে বাজেট কোনো বিষয় না। এখানে উল্লেখ্য, দিলীপের সাথে ভারতের গোয়েন্দার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা যায়। এছাড়াও 2016 সালে প্রায় $2 লক্ষ বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা বারবুডার পাসপোর্ট গ্রহণ করেন বিতর্কিত এই ব্যবসায়ী। আমরা বরাবরই বলে আসছি যে যারা লুট করে, যারা প্রতারণা করে, যারা ঠকবাজ, যারা অর্থ পাচার করে, তারা কিন্তু কোনো দলের রাজনীতি সাধারণত করে না। তারা যখন যে দল ক্ষমতায় আসবে কিংবা থাকবে কিংবা ক্ষমতায় থাকে, তাদেরকে আলগাপাতি দিয়ে ম্যানেজ করে তাদের অবৈধ প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার করে নতুন দেশে ব্যবসা বাণিজ্য প্রাসাদ নির্মাণ করে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এখন তাকে সহযোগিতা করে কে? সেটা বৃহৎ রাজনৈতিক দলগুলো। ধরেন আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল এবং তাদের পাপ কার্য, তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করছে। ছাত্রদের জীবন গেল, মাদ্রাসা ছাত্রের জীবন গেল, সাধারণ মানুষের জীবন গেল, আহত অনেকে আছে, চোখ নেই, হাত নেই, পা নেই, তাদের কি দুর্বিষহ জীবন। এতজনের এই যে ত্যাগ, সবগুলো বৃথা যাবে এখন মনে হচ্ছে। কারণ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মানুষের একটা ধারণা, কিংবা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেহেতু প্রতিষ্ঠিত আছে, সম্ভাব্য হিসেবে ধরে নিয়েছে তারা প্রতিষ্ঠিত হবে এবং আসনে বসবে, শাসন কার্য চালাবে দেশকে যখন নির্বাচনের আয়োজন করবে। তাহলে ওই যে 16 বছরের এই শাসন কার্যের যে লুটেরা, এখন তারা ভিড় করছে এই বিএনপির নানান টাইপের নেতাদের কাছে। সব নেতারা তাদেরকে আশ্রয় দেয় না, সব দলেরই কিছু নেতা থাকে, সংখ্যায় কম হলেও ভালো, তাদের কাছে যাবে না। কিন্তু যারা আলগাপাতি খায় তারা তাদেরকে আশ্রয় দিবে আবারও নতুন করে লুট করার জন্য। আর এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষরা অতিষ্ঠ। সব লোক কি পলিটিক্সের গোলামি করে? না, করে না। সব লোক পলিটিক্সের ধান্দা করে না। যার কর্ম আছে, ব্যবসা আছে, আহ, পেশা আছে, সে তো রাজনৈতিক নেতাদের পিছনে গোলামি করে না, রাজনৈতিক দলের পিছনে গোলামি করে না। সে একটু শান্তি চায়, সে একটু শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চায়, সে একটা পণ্য কিনে ঠকতে চায় না। কিন্তু এই পণ্যের প্রতারণা, দুর্নীতি, লুটতরাজ, সকল অফিসের এই দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী দুর্নীতিবাজরা টিকে থাকে কিভাবে? ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা আলগাপাতি খায় তাদেরকে টিকিয়ে রাখে, যার কারণে সাধারণ মানুষ কোনো সেবা পায় না। এখন এই নতুন বাংলাদেশে যে মনসা যে কোনো দলের নেতা আপনি হন, এইভাবে আপনারা যদি আশ্রয় প্রশ্রয় দেন দুর্নীতিবাজদেরকে, তাহলে এই যে জেনারেশন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। পরবর্তী আলফা জেনারেশন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। এখন ইন্টারনেটের দুনিয়া, আপনি কোথায় গোপনে মিটিং করছেন, আপনার লোকেই আপনি একটা সাথে রাখছেন, এর ভিতরে খেলতেছে দেশপ্রেম, হ্যাঁ ছবি নানান জায়গায় দিয়ে দিব, এগুলো প্রচার হয়ে যাবে, আপনি ধরা খাবেন। আর যদি মনে করেন না আমি খুব বিশ্বস্ত লোক রাখছি, মহান আল্লাহ পাক আপনাকে ধরিয়ে দিবেন। সুতরাং পাপ কার্য থেকে সরে আসেন। আপনি যে কোনো লেভেলের নেতাই হন, রাজনীতিকে তো দারুণ ব্যবসায় পরিণত করছেন এবং সব দলের লোকই মোটামুটি লাভজনক ব্যবসা আপনারা বানাইছেন।
আর যার কারণে আপনারা নিজেদের সবকিছু ইনভেস্ট করেন যে একবার ক্ষমতা পাইলে 14 পুরুষ খাবে। খাওয়া খাওয়ির দিন শেষ। নতুন বাংলাদেশ। আল্লাহ হাফেজ।